আসসালামু আলাইকুম। আজকে আপনারা কিভাবে মেয়েদের একটা হাফ প্যান্ট তৈরি করবেন খুবই সহজ নিয়মে। তো প্রথমে হাফ প্যান্টের জন্য 12 গিরা কাপড় নিয়েছি। 12 গিরা কাপড় দিয়ে আমরা এই হাফ প্যান্টটি তৈরি করব। আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখলে খুবই সহজেই শিখতে পারবেন। তো আমি প্রথমে 12 গিরা কাপড় নিয়েছি। 12 গিরা কাপড় থেকে আমরা কিভাবে হাফ প্যান্টটি কাটিং করব এবং সেলাই করব পুরো ভিডিওটি দেখবেন। তো আমি পুরো ভাঁজটা খুলে নিয়েছি। 12 গিরা কাপড় হয়ে হলো 27 ইঞ্চি। তো 12 গিরা কাপড় 27 ইঞ্চি আমরা প্রথমে 2 ভাঁজ করে নিব। এভাবে আমরা 2 ভাঁজ করে নিব। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সহজে শিখতে পারবেন। তো এই ভিডিওটি দেখলেও আপনাদের আর কোনো ভুল হবে না। তো তারপরে আমি এভাবে 4 ভাঁজ করে নিলাম। এভাবে টেবিলের উপরে 4 ভাঁজ করে রাখবেন। রাখার পরে আমরা প্রথমে রাবার ঘরের জন্য 1.5 ইঞ্চি বাড়তি কাপড় রাখবো। বাকিটা আমাদের লম্বার জন্য। তো আমি রাবার ঘরে এক্সট্রা একটা দাগ দিয়ে নিলাম রাবারের জন্য, এবং যেহেতু আমরা চিকন রাবার ব্যবহার করব, মাঝ সেন্টারে একটা দাগ দিয়ে নিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো আমাদের হাফ প্যান্ট কাটিং এর ভিতরে আসলে ওরকম কিছু নাই, তো সেলাইয়ের ভিতরে দেখলেই শিখতে পারবেন। তারপরে আমি মাঝ সেন্টার থেকে কাটিং করে নিয়েছি। এভাবে আপনারা মাঝ থেকে কাটিং করে নেবেন। তো আমরা হাফ প্যান্টে কুচি বেশি পড়বে, তো আমরা কুচিগুলো সুন্দর করে দিব। তো পুরো ভিডিওটি অবশ্যই আমরা সেলাইয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখন আমি বর্ডারের জন্য কাপড় কেটে নেব। তো আমি প্রথমে পট্টির জন্য 4.5 ইঞ্চি পাশ করে একটা পট্টি কাটিং করে নিব। এটা আমাদের হাফ প্যান্টের পট্টি হবে। আপনারা এভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে সুন্দর করে দাগে দাগে কাটিং করে নেবেন। তো আমরা কোনাকানিগুলো দেখে নিব যে আমাদের হাফ প্যান্টের পট্টিটা সমান আছে কিনা। এভাবে আপনারা দেখে নেবেন। তো আমাদের পট্টিটা ঠিকই আছে। এখন আমরা পায়ের যে মোহরি আছে মোহরিটা কেটে নিব। মোহরিটার জন্য আমরা 2 ইঞ্চি পাশ করে একটা বেল কাটিং করব। এভাবে আপনারা চক দিয়ে সোজা করে দাগ দিয়ে কাটিং করে নেবেন। আমি 2 ইঞ্চি পাশ করে কাটিং করে নিতেছি। এখন আমরা সেলাইয়ের অংশের জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে 13.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, কারণ আমাদের পায়ের মোহরি হচ্ছে 13.5। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে। তো আমি বেলটাও কাটিং করে নিলাম। নিচে পট্টির সাথে আমরা কুচি দিব। তো আমরা সুন্দর করে সেলাইয়ের মাধ্যমে দেখাবো কিভাবে আমরা পট্টির সাথে কিভাবে কুচি জয়েন দিতে হয়। আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমাদের হাফ প্যান্ট কাটিং করা কিন্তু শেষ। এখন আমি সেলাই করব। তো সেলাইয়ের আগে আমাদের যে কাজ করণীয়, আমরা প্রথমে বডির পার্টের সাথে কুচি দিব। আমরা কুচি দিয়ে এই পট্টি সমান করে নিব। তো প্রথমে আমি এক্সট্রা ভাবে সুন্দর করে কুচি দিব। এভাবে আপনারা আস্তে আস্তে করে কুচিগুলো দিয়ে নেবেন। যদি আমাদের ছোট বড় হয় তাহলে আমরা একটা কুচি ছেড়ে দিতে পারবো। যদি বড় হয় তাহলে আমরা এক্সট্রা একটা কুচি দিয়েও নিতে পারবো। তো আমি প্রথমে এক পাট কুচি দিয়ে নিলাম। কুচি দিয়ে আমাদের যে পট্টি নিয়েছি পট্টির পাট নিচে রাখতে হবে, বডির নিচে রেখে আমরা সুন্দর করে এই সেলাই ঘুরে একটা সেলাই দিয়ে নিব। এভাবে আপনারা সুন্দর করে সেলাই দিয়ে নেবেন। তো আমার কুচি একটা কম হয়েছে, বেশি হয়ে গেছে, আমি একটা কুচি ছেড়ে দিতেছি। ছেড়ে দিয়ে সেলাই করে নিব। এখন আমরা উল্টা সাইড থেকে পাইল সাইডে টপ সিন দিয়ে নিব। পাইপিংটা আমরা সুন্দর করে 1/2 ইঞ্চি পরিমাণ করে নিব।
সুন্দর করে আমরা লব দিয়ে একটা সেলাই দিয়ে নিব পাইপিংটা। আমাদের হাফ প্যান্টে যদি পাইপিং সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের হাফ প্যান্ট দেখতে ভালো লাগবে না। আমি এক পার্টের সাথে কুচি দিয়ে নিলাম। আমাদের কুচিগুলো কত সুন্দর হয়েছে দেখেন। সেম একইভাবে আমি এই পার্টও জয়েন দিব, আপনারা দেখতে থাকেন। সুন্দর করে কুচিগুলো দিয়ে নেবেন আস্তে আস্তে করে। তো আমি সেম একইভাবে নিচে পট্টি রেখে সেলাইটা দিয়ে, পট্টির নিচে রেখে আমি সুন্দর করে সেলাইটা দিয়ে নিব। তো সেম একইভাবে আমরা উল্টো সাইড থেকে পাইল সাইডে টপসিনটা দিব। সুন্দর করে আমরা এইভাবে টপসিনটা দিয়ে নিব। তো এখন আমাদের কাজ হলো আমরা প্যান্টের নিচে তলা লাগাবো এবং পট্টি, তলা কিংবা পট্টি আপনার যে যেটা বুঝেন। তো আমি এক পাড়ের উপরে এভাবে পট্টিটা জয়েন দিব। তো এইভাবে আপনারা উপরে একটা টপসিন দিয়ে নেবেন। এটা আমাদের হাফ প্যান্টের তলা কিভাবে জয়েন দিতে হয় আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। তো আমি এভাবে মেশিনের উপর রেখে আমরা আর এক পাড়ের উল্টা সাইডে আগে দাগ দিয়ে নেব যাতে আমাদের মিস্টেক না হয়। তো আমরা উল্টা সাইডে আমরা কিন্তু পট্টিটা পাইল সাইডে লাগাবো, এর জন্য আমরা উল্টা সাইডে চক দিয়ে মার্জিন করে নিয়েছি। সেম একইভাবে আমরা এইভাবে পট্টিটা জয়েন দিয়ে নিব। অবশ্যই আমাদের পট্টির উপরে একটা টপসিন দিতেই হবে। আমি এভাবে টপসিন দিয়ে নিলাম। এখন আমরা পায়ের মোহরি ধরে আমরা সাইডটা জয়েন দিয়ে নিব। এভাবে ধরে আমরা অ্যাঙ্গেল করে পট্টির সাথে জয়েন দিয়ে নিব। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভুল হবে না। আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে আমরা উপর সাইড টপ সাইডে আমরা টপসিন দিয়ে নিব। আমরা শেষে আইসা একটা ব্যাক স্টিচ দিয়ে নিব যাতে খুলে না যায়। তো একইভাবে সেম ভাবে আমরা এই পাও এই মোহরিও আমরা সুন্দর করে সেম নিয়মে সেলাইটা দিয়ে নিব। আমাদের নিচে লক্ষ্য রাখতে হবে নিচে যেন কোনো কুচি না পড়ে। আমি আবারও উপরে টপসিন দিয়ে নিতেছি। খুবই সহজ, বুঝতে পারলে খুবই সহজ, কাজ বড় কঠিন না। আমাদের হাফ প্যান্টের নিচের কাজ শেষ, এখন আমরা উপরে রাবারের জন্য ঘর করে নিব। আমাদের ঘর করার জন্য প্রথমে আমরা হাত দিয়ে পাকা করে নিতে হবে। এভাবে হাত দিয়ে কেরান দিয়ে কিছু কাপড় পাকা করার জন্য হাত দিয়ে বসায় নিতে হবে। তারপরে আমরা রাবার, যেহেতু দুইটা রাবার চিকন রাবার ব্যবহার করব, এর জন্য প্রথমে ব্যাক স্টিচ দিয়ে প্রথমে আমরা লবে একটা সেলাই দিয়ে নিব। রাবার ঘর করে নিতেছি আমি। সুন্দর করে আপনারা হাত দিয়ে বসাইয়া রাবার ঘর করে নেবেন। তারপর শেষে এসে আমাদের রাবার ঢোকানোর জন্য আধা ইঞ্চি গ্যাপ রাখতে হবে। গ্যাপ গ্যাপ দিয়ে আমরা রাবার ব্যবহার করব। সেম একইভাবে মাছ সেন্টারে আমরা গ্যাপ রেখে সেলাই মাছ সেন্টার একটা দিয়ে নিব। আমাদের হাফ প্যান্ট সেলাই কিন্তু শেষ। এখন আমরা রাবার 12 গিরা হাফ প্যান্টের জন্য আমরা 12.5 ইঞ্চি রাবার নিব। 12.5 আমরা দুই ভাঁজে করে নিব 25 ইঞ্চি। এখন আমি এক এক করে দুইটা রাবার ব্যবহার করে নিব।
প্রথমে আমরা উপরের ঘর দিয়ে আমরা রাবারটা ঢুকিয়ে নিতেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। অবশ্যই আমাদের রাবারের গিট্টুটা অবশ্যই ভালো করে দিতে হবে যাতে খুলে না যায়। এভাবে আমরা নিচ দিয়ে সুন্দর করে রাবার জয়েন দিয়ে নিব। সুন্দর করে রাবারের গিট্টুগুলো দিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। খুলে গেলে কিন্তু আমাদের হাফ প্যান্টের লুজ হয়ে যাবে। তো দেখেন আমাদের হাফ প্যান্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুবই সুন্দর হয়েছে হাফ প্যান্টটি।